জীবন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ব্যঙ্গ করতে করতে তার অবস্থা আজকে এরকম হয়ে গেছে যে সারাক্ষণ তাকে সুকান্ত মজুমদারের পেছন পেছন ঘুরতে হয় উত্তর কলকাতায়। তাছাড়া তার কোনো রেলিভেন্স নেই, তিনি একটা কাউন্সিলরও নন। আজকে জামা কাপড় খুলে রাস্তায় লুটোপুটি খাওয়া, এই যে জিনিসটা করছেন সেটা মানে একটা শিক্ষক সুলভ আচরণ কি? মানে তারা যদি আজকের দিনে বৈধ শিক্ষকও হন, তার এগেনস্টে কি একটা ডিসিপ্লিনারি অ্যাকশন হয় না? আপনি আমাকে এটা বলুন। তো যোগ্য বলেই তো তারা আন্দোলনটা করছেন, তো তারা যদি যোগ্য শিক্ষক হন, কি করে তারা এটাকে অ্যালাউ করছেন যে যেই ছেলে মেয়েগুলোর স্কুলে পড়াশোনা করা উচিত তাদের না পড়িয়ে তাদের এই রাস্তায় আন্দোলনে নিজেদের সামিল করেছেন? আন্দোলনটা যদি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয়, শান্তিপূর্ণ হয়, সেটা যদি ডেপুটেশন এইসবের মাধ্যমে হয় তাহলে একরকম। এবং তারা তো অনেক ক্ষেত্রেই তাদের আন্দোলনটাকে তো আইনি পথে নিয়ে গেছেন। তো তাদের উদ্দেশ্যটা কি ছেলে পড়ানো, নাকি তাদের উদ্দেশ্যটা রাস্তায় লুটোপুটি খাওয়া? তারা এখনও অবধি কিন্তু সেই শিক্ষা ব্যবস্থার এডুকেশন সিস্টেমের অঙ্গ। তারা সরকারি কর্মচারী হয়েও, আজকের দিনে তারা বেতনভুক্ত সরকারি কর্মচারী হয়েও তারা যেই কাজটা করছেন সেটা অনভিপ্রেত, সেটা মেনে নেওয়া যায় না। আমরা মৃত্যুদণ্ডও চাই না। আমরা সঞ্জয় রায় তিনি বেঁচে থাকুন, তিনি বেঁচে না থাকলে সমস্ত তথ্য প্রমাণ লোপাট হয়ে যাবে, এই ধরনের কথাও তারা বলেছেন। তো তারা যে বেসিক্যালি কি চান সেটা তারা নিজেরাই জানেন। এটা তো অবশ্যই অ্যাবিউজ। তারা কি বোঝে? তারা কি বুঝছে যে এই আন্দোলনটা কিসের? তারা সেখানে কি করছে? তাদের তো এখন স্কুলে পড়াশোনা করার কথা। না না, এই আন্দোলনটা তো একটা মেকি আন্দোলন। এই আন্দোলনটা তো সিপিএম স্পন্সার্ড একটা আন্দোলন। কারণ এই আন্দোলনটার লিগালি আপনি যদি দেখেন, সেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তার টিম ফাইট করছে। আগামী বছরে রয়েছে ২৬শে নির্বাচন এবং তার আগে ইতিমধ্যে দেখা গেল গোটা রাজ্য জুড়ে রদবদল হয়েছে। যদি বিশেষ করে নজর দিয়ে উত্তর কলকাতায় যে রদবদল আমরা প্রত্যেকে দেখতে পেয়েছি, বীরভূমের কার্দায় চলে এলো উত্তর কলকাতা। এই যে দলের রদবদল, এই রদবদল কি কোনো বড় ইঙ্গিত দিচ্ছেন? দেখুন, আমাদের রদবদল তো প্রত্যাশিত ছিল। আমরা অপেক্ষাই করছিলাম যে কবে একটা নতুন করে পুরো জিনিসটা সাজানো হয়। অবশ্যই এটা নির্বাচনকে পাখিচোখ করে হয়েছে এবং দলেরও একটা সাংগঠনিক এটা ইন্টারনাল অ্যাফেয়ার, এবং এটা দীর্ঘদিন ধরে এটা আমরা অপেক্ষা করেছিলাম। আপনি যেটা স্পেসিফিক প্রশ্ন করছেন যে ধরুন উত্তর কলকাতায় যদি আমাদের সভাপতি এবং চেয়ারপারসন দুটো পদই মাননীয় সুদীপ বন্দ্যোপাধ্যায় তার সাথে ছিল, কিন্তু আপনার মনে থাকবে যে সুদীপ বন্দ্যোপাধ্যায় একাধারে আমাদের উত্তর কলকাতার সাংসদ, মানে সংসদে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দলনেতা তিনি লোকসভায়। তো সেই কারণে তার অনেকটাই চাপ, তাকে সংসদীয় রাজনীতিতে অনেকটাই সময় দিতে হয়, বিভিন্ন কমিটির তিনি চেয়ারম্যান। তো সেই হিসেবে তার কাজটা যেন ভাগ করে নেওয়া হয়, সেই জন্য একটা কোর কমিটি গঠন করেছে দল। তো এটা দলের ইন্টারনাল অ্যাফেয়ার। কারণ দেখুন, একটা সংগঠন চালাতে গেলে, কলকাতার মতন একটা মহানগরী তার অর্ধেকটা চালাতে গেলে তার জন্য একটা বড় টিম এবং সংগঠন দরকার। সেই জিনিসটার জন্যই সকল এমএলএদের সেখানে রাখা হয়েছে, দুজন এমএমআইসিকে সেখানে রাখা হয়েছে, এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় একাধারে চেয়ারপারসন রয়েছেন। তো এটা একদমই একটা খুব ব্যালেন্সড একটা মানে ভিউ বলে আমি মনে করি। অন্যান্য জায়গাতেও আমরা দেখব যে বেশিরভাগ জায়গাতে চেয়ারম্যানরা চেঞ্জ হয়েছেন, এবং যারা চেঞ্জ হয়েছেন অনেককেই রাজ্য কমিটিতে তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এটা অ্যাবসলিউটলি একটা ব্যালেন্সড একটা এক্সারসাইজ, এবং আমি মনে করি এটাতে আগামী দিনে দলের লাভই হবে। কর্মীরা অনেক বেশি অ্যাক্সেসেবল, মানে লিডারশিপ অনেক বেশি অ্যাক্সেসেবল হবে কর্মীদের কাছে। আমরা দেখেছিলাম সুদীপ বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ এই রদবদলের খবর সামনে আসার পরেই তাপস রায় তিনি একটি মন্তব্য করেছিলেন যে তিনি এরপরে সুদীপ বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার ফোন করবেন, তাকে কান্নাকাটি করবেন, আবার নিজের পথটা পেয়ে যাবেন। এই যে একটা ব্যঙ্গর ছলে তিনি কথাটা বলেছেন, কীভাবে দেখছেন? তিনি সারা জীবন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ব্যঙ্গ করতে করতে তার অবস্থা আজকে এরকম হয়ে গেছে যে সারাক্ষণ তাকে সুকান্ত মজুমদারের পেছন পেছন ঘুরতে হয় উত্তর কলকাতায়। তাছাড়া তার কোনো রেলিভেন্স নেই, তিনি একটা কাউন্সিলরও নন। আজকে তার কথার কোনো উত্তর দেওয়ার কোনো প্রয়োজন আছে? তিনি তো মানে বরানগরের এমএলএ ছিলেন, 3 টার্মের এমএলএ ছিলেন। তিনি মমতা ব্যানার্জিকে প্রায় ঠকিয়ে তিনি ইয়েতে চলে গেছেন, বিজেপিতে চলে গেছেন, গিয়ে গোহারা হেরেছেন। তারপরে তার এই কথাবার্তাগুলো, তার এই যে হিংসা, তার এই যে বক্তব্য তৃণমূল কংগ্রেসের নেতার প্রতি, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রতি, এর জন্যই তার আজকে এই অবস্থা। তো তার জন্য করুণা হয়। তাকে সুদীপ বন্দ্যোপাধ্যায় বা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নিয়ে ভাবতে হবে না, তিনি নিজের টুকু নিয়ে ভাবুন। ইতিমধ্যে শান্তনু সেনকে নিয়ে একটি বড় খবর সামনে এসেছে, বলতে গেলে বড় বিপাকে পড়েছেন তিনি, যে বিদেশি ডিগ্রির ভুয়ো ব্যবহার সংক্রান্ত, এবং সেই বিষয় নিয়ে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলই কিন্তু তাকে ডাক দিয়েছেন। কিভাবে দেখছেন? দেখুন, এটা অ্যাবসলিউটলি তার ব্যাপার। তিনি কি ডিগ্রি আছেন কি নেই সেটা তার নিজস্ব ব্যাপার, যেটা তাকে প্রমাণ করতে হবে।
ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল এই জিনিসটা নিশ্চয়ই দেখবে, তারা তদন্ত করে দেখবে এবং তিনি কি উত্তর দেন, তিনি কি ডিগ্রি নিজের ডিগ্রি সার্টিফিকেট সেখানে দেখাতে পারেন সেটা আমরা দেখব। অবশ্যই তিনি আজকের দিনে তো তৃণমূল কংগ্রেসের সদস্য নন, তিনি সাসপেন্ডেড পার্টি থেকে, তিনি আগে মুখপাত্র ছিলেন, তার থেকেও সাসপেন্ডেড। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় না আমার মানে তার বিষয়ে কোনো ব্রিফ রাখার কিছু আছে। তিনি তারটা নিশ্চয়ই ডিফেন্ড করতে পারবেন, তিনি যদি সৎভাবে তার ডিগ্রি যদি অর্জন করে থাকেন সেটাই। তিনি এর আগেও মানে বারবার বলেছিলেন তার ডিগ্রিটাকে যোগ করার জন্য, সেক্ষেত্রে তিনি টাকাও দিয়েছেন। না, সেই জিনিসটা তাকে মানে উত্তর দিতে হবে কাউন্সিলকে, কারণ কাউন্সিল একটা মানে সংসদীয় বডি, তো সেখানে তিনি উত্তর দেবেন এবং সেই অনুযায়ী যা প্রসিডিংস হওয়ার হবে। এটা নিয়ে মানে কোনো রাজনৈতিক মতামত থাকতেই পারে না এবং আমি মনে করি তিনি বা তার আইনজীবীরা যথেষ্ট কম্পিটেন্ট এই ব্যাপারটা উত্তর দেওয়ার জন্য। দাদা, আমরা প্রত্যেকেই জানি যে এই মুহূর্তে বিকাশ ভবন চত্বরের কি অবস্থা বা কী দৃশ্য, এবং দেখা যায় যে বৃহস্পতিবারে যে ঘটনা ঘটেছিল বিকাশ ভবনে, তার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে 17 জনাকে তলব করেছে পুলিশ এবং অনেক চাকরি প্রার্থীদের যে বক্তব্য যে আন্দোলনের যে গতি, সেই গতিটাকে হ্রাস করার জন্য এইভাবে আইনে বিপাকে ফেলা হচ্ছে। শুনুন, আন্দোলনটা যদি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয়, শান্তিপূর্ণ হয়, সেটা যদি ডেপুটেশন এইসবের মাধ্যমে হয় তাহলে একরকম, এবং তারা তো অনেক ক্ষেত্রেই তাদের আন্দোলনটাকে তো আইনি পথে নিয়ে গেছেন। তো আইনি পথে তারা যখন বিচার চেয়েছেন, তো তারপরে তারা এইভাবে রাস্তা আটকিয়ে জামাকাপড় খুলে রাস্তায় লুটোপুটি খাওয়া এই যে জিনিসটা করছেন, সেটা মানে একটা শিক্ষক সুলভ আচরণ কি? মানে তারা যদি আজকের দিনে বৈধ শিক্ষকও হন, তার এগেনস্টে কি একটা ডিসিপ্লিনারি অ্যাকশন হয় না? আপনি আমাকে এটা বলুন। তো তারা যখন আচরণটা করছেন, তারা সেটা যদি গুন্ডাইজমের দিকে চলে যায়, তো সেক্ষেত্রে তো আইনের পথে চলবে। তারা বলছেন যে তাদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট, পুলিশকে কাজে বাধা, পুলিশকে হুমকির অভিযোগ আছে। অন্যদিকে তারা বলছেন মার তো তারাই খেলো, রক্ত তো তাদের গায়ে থেকে। না, আমি তো বলছি না যে তারা মার খাননি বা কিছু হয়নি, এটা তো একটা এসকালেশন হয়েছে, কিন্তু তারা তো টিচার, তারাও মানে যারা মেরেছে তারা যেটা অভিযোগ করছে, তারাও নিজেদের অভিযোগটা জানান পুলিশের কাছে। কিন্তু এটা তো ক্যামেরাবন্দি হয়েছে, আমরা তো প্রত্যেকে বাংলার মানুষ তো দেখেছে যে তারা মানে রাস্তায় লুটোপুটি খাচ্ছে। এটা তো কোনো আন্দোলনের ভাষা হতে পারে না। তাদের এখন রাজনীতি করতে হবে, তাদের এখন মমতা ব্যানার্জিকে বেগ দিতে হবে, এটাই তাদের এখন উদ্দেশ্য। মমতা ব্যানার্জি একটা তাদেরকে রিলিফ দিয়েছেন, তিনি কোর্টে গিয়ে তিনি তার সরকারের পক্ষ থেকে গিয়ে এটা বলা হয়েছে যাতে 31শে ডিসেম্বর অবধি তাদের একটা রিলিফ দেওয়া হয়, আবার একটা রিটেস্ট হবে এবং সেখানে তারা আবার সসম্মানে টিচার হিসেবে, সেটা তাদের দাবি। তো তারা নিজেরা প্রথমত কোর্টের এই প্রক্রিয়াটা, আইনি প্রক্রিয়াটা কে চালু করেছে? আইনি প্রক্রিয়াটা তারা চালু করেছে। সেখানে তারা মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে চেয়েছিলেন যেন একটা ভালো মানে লয়ার দিয়ে সেই জিনিসটাকে দেখা হয়, তো সেই জিনিসটা মুখ্যমন্ত্রী করেছেন এবং একটা রিলিফ আনতে পেরেছেন। কিন্তু এরপরেও যদি তারা বারবার সরকারকে অপদস্থ করার জন্য এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে মানে শেষ করে দেওয়ার জন্য, তারা এখনও অবধি কিন্তু সেই শিক্ষা ব্যবস্থার এডুকেশন সিস্টেমের অঙ্গ, তারা সরকারি কর্মচারী হয়েও, আজকের দিনে তারা বেতনভুক্ত সরকারি কর্মচারী হয়েও তারা যেই কাজটা করছেন সেটা অনভিপ্রেত, সেটা মেনে নেওয়া যায় না এবং এটা কোনো সাধারণ মানুষ হলে তো জিনিসটাকে গুন্ডাইজমই বলবো আমি। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা এই কাজ থেকে বিরত থাকুন এবং যে কজনের বিরুদ্ধে, নিশ্চয়ই সবার বিরুদ্ধে, ওখানে তো প্রচুর লোক আছে, ওখানে তো শয় লোক আছে, কিন্তু কেন কয়েকজনের বিরুদ্ধেই করা হলো? নিশ্চয়ই তাদের এগেনস্টে কোনো স্পেসিফিক চার্জেস আছে, স্পেসিফিক মানে পুলিশের তলব তা কিন্তু নয়। ইতিমধ্যে আমরা দেখেছিলাম যে সেখানে কিন্তু পড়ুয়ারা এসেছিলেন, তাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন। এবার পড়ুয়াদের উপস্থিতি নিয়েও যেটা বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গ যে মূলত চাইল্ড প্রোটেকশনের তরফ থেকে কিন্তু একটি স্বপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে এবং বিধাননগর কমিশনারকে যে নির্দেশ দেওয়া হয়েছে 3 দিনের মধ্যে কিন্তু রিপোর্ট তাদেরকে দিতে হবে। একদম। দেখুন, পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশন তাদের কাজই এটা, যাতে শিশুদের কোনো রকমের অনৈতিক কাজে যাতে লিপ্ত না করা হয়। একটা সেমি পলিটিক্যাল আন্দোলন, সেইখানে কেন সেখানে স্কুল পড়ুয়ারা থাকবেন, কেন মাইনররা সেখানে থাকবেন, কেন তাদেরকে অ্যাক্সেস দেওয়া হলো? এটা একাধারে অভিভাবক এবং তারা তো আজকের দিনও শিক্ষক, আমি তো এটা বারবার বলছি, তারা তো নিজেরাও দাবি করছেন তারা যোগ্য বলেই তো তারা আন্দোলনটা করছেন। তো তারা যদি যোগ্য শিক্ষক হন, কি করে তারা এটাকে অ্যালাউ করছেন যে যেই ছেলে মেয়েগুলোর স্কুলে পড়াশোনা করা উচিত তাদের না পড়িয়ে তাদের এই রাস্তায় আন্দোলনে নিজেদের সামিল করেছেন?
তাদের আন্দোলনকে আমি কোনো জায়গায় ছোট করছি না, কোনো আন্দোলনকে ছোট করা আমার কাজ নয়, বাট আমি এতটুকু বলবো তাদের আন্দোলনটা আজকে বিপথগামী এবং একই সাথে যেরকমভাবে তারা এই ছোট ছোট ছেলে মেয়েদের তাদের পড়াশোনা করানো উচিত, তাদেরকে কি শিক্ষা দিচ্ছেন, তাদেরকে কোন ভ্যালুতে তারা বড় করছেন, তাদের তো জীবনটাকে তারা নষ্ট করছেন। সেই ছেলেমেয়েগুলো আজকে যদি মার্কড হয়ে যায়, অবশ্যই মানে এটা যদি শিশু সুরক্ষা কমিশন না করতো তাহলে আমি এটা তাদের ফেলিয়ার হিসেবে গণ্য করতাম। শিশু সুরক্ষার কমিশনের কাজই এটা। কোথাও যদি চাইল্ড লেবার হয়, কোথাও যদি ছেলে মেয়েদেরকে মানে কোনো পলিটিক্যাল র্যালি, কোনো পলিটিক্যাল মিটিং মিছিলে যদি ইনভলভ করা হয়, তাদের এগেনস্টে যদি কোনো মানে অ্যাবিউজ করা, এটা তো অবশ্যই অ্যাবিউজ। তারা কি বোঝে, তারা কি বুঝছে যে এই আন্দোলনটা কিসের, তারা সেখানে কি করছে? তাদের তো এখন স্কুলে পড়াশোনা করার কথা। তারা কী জন্য গেছেন সেটা তাদের ব্যাপার, এটা তাদের গণতান্ত্রিক অধিকার, তারা যে কোনো জায়গায় যেতে পারেন, তাদের মুভমেন্ট তো আর রেস্ট্রিক্ট করা যায় না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে তাদের মেয়ে আমাদের অভয়া, ডক্টর তিলোত্তমা মৃত্যু, এই যে মানে অভাবনীয় যেই নারকীয়ভাবে তাকে মারা হয়েছে, তার বিচার যতটুকু করা সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করেছেন। তারপরেও তারা সিবিআই চেয়েছিলেন, সিবিআই চার্জশিট দিয়েছে, সেইখানে কোর্ট বলেছে যে না, এটা বিরলতম ঘটনা নয়, তাকে যাবজ্জীবন দেওয়া হয়েছে। তো এই জিনিসটা তো তারা তো ব্যাপারটা হাত থেকে হারিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ওই একই সময় আরও 4টি কেসে তারা কি বলে ডেথ সেন্টেন্স তারা নিয়েছেন, প্রত্যেকটি কেসে বিভিন্ন আরও এরকম নারকীয় কেস হয়েছিল। 4টি কেসে কিন্তু রাজ্য সরকারের পুলিশ তদন্ত করে চার্জশিট দিয়ে কোর্টের থেকে ফাঁসির রায় তারা নিয়েছে। কিন্তু এক্ষেত্রে জিনিসটা হলো না কেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি বলে অপরাজিতা আইন পাস করেছেন, সেই অপরাজিতা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তারা আজকে এই যেই মানে কি বলবো জুনিয়র বামফ্রন্ট, তারপরে মানে এই ধরনের লোকজন, সব বাম অতি বাম মনস্ক লোকজন তাদের সাথে ঘুরছেন। করুন না, তারা যে কোনো অভিযান, যে কোনো আন্দোলন, যে কোনো রাজনীতিতে তারা যুক্ত হতে পারেন, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। এবং মানুষের কাছে তারা কমপ্লিটলি এক্সপোজড, তাদের যেই রাজনৈতিক অভিসন্ধি সেটা আজকে পরিষ্কার। এটা নিয়ে আর এর বেশি আর কিছু বলা মানে তাদেরকে ছোট করার তো আমার কোনো উদ্দেশ্য নয়। এরপরে আমি হয়তো মানে অভয়ার উদ্দেশ্যেই হয়তো কিছু বলবো, যেটা আমি একদমই চাই না। আমি ব্যক্তিগতভাবে এবং আমি মনে করি আমার দল, আমার রাজ্য সরকার সবাই চেয়েছে যেন অভয়া জাস্টিস পায়। সেই জায়গাতে কেউ যদি অন্তরায় হয়ে এসে দাঁড়ায়, সেটা তার মা বাবা, কিছু মানুষ, কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব, বিজেপি, সিপিএম, তাদের দ্বারা প্রভাবিত হয়ে বারবার কোর্টে বিভিন্ন রকমভাবে অ্যাপিল করেছেন। এবং লাস্টে তো তারা বলছে যে না, আমরা মৃত্যুদণ্ডও চাই না, আমরা সঞ্জয় রায় তিনি বেঁচে থাকুন, তিনি বেঁচে না থাকলে সমস্ত তথ্য প্রমাণ লোপাট হয়ে যাবে, এই ধরনের কথাও তারা বলেছেন। তো তারা যে বেসিক্যালি কী চান সেটা তারা নিজেরাই জানেন না। যখন সিপিএম, বিজেপি যা তাদের বলছেন সেটাই তারা আওড়াচ্ছেন, ওই জন্য এর বেশি তাদেরকে গুরুত্ব দেওয়ার কিছু আছে বলে মনে করি না। না না, এই আন্দোলনটা তো একটা মেকি আন্দোলন, এই আন্দোলনটা তো সিপিএম স্পন্সার্ড একটা আন্দোলন। কারণ এই আন্দোলনটার লিগালি আপনি যদি দেখেন, সেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তার টিম ফাইট করছে, এবং তারাই এই জিনিসটা, এই এতজনের চাকরি একসাথে চলে যাক, এই জিনিসটা নিয়ে তারাই ফাইট করেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তারা মানে কতটা অপদার্থ আইনজীবী হলে এটা হয় যে যারা দাবি করেছিল আমরা যোগ্য, আমরা চাকরিটা পেতে চাই, তাদের প্রত্যেকের চাকরি খুইয়ে দিয়েছেন। হ্যাঁ, এটাই তিনি বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার কি বলবো ক্যালিবার আমি বলতে পারি। তো সেই জায়গায় সেটা তারা বিচার করুন, তাদের উদ্দেশ্যটা কি ছেলে পড়ানো, নাকি তাদের উদ্দেশ্যটা রাস্তায় লুটোপুটি খাওয়া। কিন্তু আমার ধারণা তাদের ছেলে পড়ানোর কোনো ইচ্ছেই নেই, কারণ সেই সমস্ত বাচ্চা স্কুলে পড়ুয়াদের নিয়ে বসে এখন তারা এটা একটা মানে কি বলবো, তারা একটা আন্দোলনটা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। সেটা করুন তারা, কিন্তু মানে তারা কি চাইছেন সেটাই তারা জানেন না। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।